আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 4-এর সূচক লগারিদমের কিছু অঙ্ক সমাধান করব। বিগত ক্লাসে আমরা অনুশীলনী 1 থেকে 8 এর সমাধান করছিলাম। তো আজ আমরা 9 থেকে তোমাদের বইয়ের 9 থেকে 16 নম্বর অঙ্ক, এই টোটাল এখানে যে কয়টা অঙ্ক আছে এগুলা সব প্রমাণ করার জন্য বলছে আর কি। তো এগুলো আজকে আমরা সমাধান করব ধাপে ধাপে। তো এখানে আমরা প্রথমে যদি 9 নম্বর অঙ্ক শুরু করি, তাহলে 9 নম্বর অঙ্কে বলা আছে যে আমরা এখানে 4.1 লিখে 9 নম্বর অঙ্ক লিখবো। এখানে লেফট হ্যান্ড সাইড লিখে আমরা লিখবো, কারণটা হলো এখানে প্রমাণ করতে বলছে। আমরা জানি প্রমাণ করতে বললে কি হয়, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদেরকে সমান দেখাইতে হয়। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা কি লিখবো, এখানে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা প্রশ্নে আছে, আমাদেরকে এটার উত্তর বার করতে হবে কি 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো আমরা এটাকে প্রথমে লিখবো কি 4 টু দি পাওয়ার n মাইনাস 1 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এটা নিচে কি আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা লেখার পর আমরা কি করতে পারি, ওইটার সাথে ওইটা কেটে দিতে পারি। কিভাবে, যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কি আছে, ভাগ আছে। সুতরাং আমরা জানি কি ভাগ উপরে নিচে একই থাকলে কেটে যায়। তো এখানে থাকবে কি 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো এটাই হলো তোমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখতে পারি কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এটা হলো তোমাদের প্রুফ। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা কি লিখবো, প্রুফ লিখবো। তো এই হলো 9 এর উত্তর। তো এখন আমরা 10 নম্বর অঙ্ক সমাধান করব। তো 10 নম্বর অঙ্কে কি বলা আছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস q ইনটু 6 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q। এটা হলো তোমাদের কোশ্চেন। আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে বলছে হাফ, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে হাফ নির্ণয় করতে হবে। তো এটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে কি পাবো দেখো। সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখানে 2 3 5 আছে, এখানে 6 আছে। তো এই 6 কে আমরা ভাঙিয়ে লিখবো 2 into 3। ঠিক অনুরূপভাবে এখানে 6 কে আমরা 2 into 3, 10 কে আমরা 2 into 5 আর 15 কে আমরা 3 into 5 এ কনভার্ট করব, মানে ভাঙিয়ে লিখব। তো তাহলে কি আসবে, যে উপরে যেভাবে আছে ওইভাবে থাকবে, প্রথমে দুটি যেভাবে আছে ওইভাবে রাখবো। দেন আমরা এখানে প্রথমে তিনটিকে একইভাবে রাখবো, রাখার পর এখানে 6 কে আমরা লিখতে পারি 2 into 3, তার উপর পাওয়ার p। ঠিক অনুরূপভাবে নিচেও আমরা কি করতে পারি, একই মান রাখতে পারি। এখানে 6 আছে, 6 কে আমরা 2 into 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 5 2 into 5, আমরা এখানে 2 into 10 কে লিখতে পারি 2 into 5 টু দি পাওয়ার p into 15 কে 3 into 5 টু দি পাওয়ার q লিখতে পারি। তারপর আসবে কি, এখানে 2 into 3 এর উপর কি আছে, p আছে, এটাকে আমরা ভাঙিয়ে লিখবো। ঠিক এখানেও আমরা ভাঙাবো। তো ভাঙালে কি আসে, প্রথমে যেভাবে আছে ওগুলো থাকবে, এখানে 5 টু দি পাওয়ার p প্লাস q থাকবে। এখানে কি আসবে, 2 এর সাথে p একবার, 3 এর সাথে p একবার। ঠিক একই কাজ আমরা নিচে করবো। কিভাবে, প্রথমে যেভাবে আছে ওভাবে 2 এর উপরে কি আসবে 2 প্লাস 2p প্লাস 2 ইন্টু 3 এর উপর আসবে 2p প্লাস 2, 2 এর উপর আসবে কি p ইন্টু 5 এর উপর আসবে কি p ইন্টু 3 এর উপর আসবে কি q, আবার কি 5 এর উপর আসবে q। তো এভাবে আমরা এটাকে ভাঙিয়ে লিখতে পারি। তারপর কি করব, এখানে 2 একই লাইনে আছে, পাওয়ার যোগ করব, 2 নিচের লাইনে আছে, পাওয়ার বিয়োগ করব। তবে এটাকে একক্ষেত্রে লিখতে পারি এভাবে, যে 2 লিখে তার উপর পাওয়ার 2p প্লাস 1 প্লাস p, তার সাথে মাইনাস 2p মাইনাস 2। কিভাবে, মাইনাস থাকলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ এখানে
টুপির আগে মাইনাস, টুর আগে মাইনাস হয়ে গেল। দেন এখানে মাইনাস টু এর আগে পি আছে, কি আছে, পি আছে, এটা মাইনাস পি লিখবো। তারপর আমরা একইভাবে থ্রির উপর এটা লিখতে পারি, থ্রির উপর কি আছে, টু পি প্লাস কিউ, এটা লিখবো। তার সাথে এখানে মাইনাস প্লাস হয়ে যাবে পি, যেহেতু যেহেতু এখানে গুণ আছে পাওয়ারটা যোগ হবে। দেন আমরা নিচে আসলে কি আছে, এখানে থ্রি আছে, থ্রির সাথে এটা কি পাওয়ার আছে কি পি মাইনাস টু, তো এটা মাইনাস পি প্লাস টু হয়ে গেল। কিভাবে, এটা প্লাস আছে মাইনাস হবে, আর এটা মাইনাস আছে প্লাস হবে। তো এখানে টু পি প্লাস টু, এটা হয়ে যাবে মাইনাস টু পি মাইনাস টু, এখানে মাইনাস টু পি মাইনাস টু। তার সাথে এখানে পি এর কিউ আছে, এখানে থ্রির উপর কি আছে, কিউ আছে, ওটাও মাইনাস হয়ে গেল, মাইনাস কিউ। তারপরে আমরা ইনটু দিয়ে 5 লিখতে পারি। কিভাবে, এখানে 5ও আছে, রাইট? তো 5 এর উপর কি আছে, আমরা এটা এখানে না লিখে এখানে লিখি 5 টু দি পাওয়ার, এখানে পি প্লাস কিউ, তার সাথে এখানে 5 আছে কই, এই তো এখানে একটা পি এখানে একটা কিউ, মাইনাস পি হবে মাইনাস কিউ হবে, দুটোটা কি হবে, মাইনাস হবে। কেন, নিচে আছে ভাগ অবস্থা, মাইনাস হবে। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে টু পি এখানে প্লাস, এখানে মাইনাস কেটে যাবে, টু টু কেটে যাবে, পি পি কেটে যাবে, কিউ কিউ কেটে যাবে, রাইট? ঠিক ঠিক একইভাবে এখানে পি প্লাস মাইনাস কেটে গেল, কিউ প্লাস মাইনাস কেটে যাবে। এখানে ঠিক একইভাবে টু পি মাইনাস প্লাস কেটে গেল, পি পি মাইনাস প্লাস কেটে যাবে, থাকবে কি টু এর উপর মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান এবং মাইনাস টু। আমরা জানি কি প্লাস ওয়ানের সাথে মাইনাস টু যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা মাইনাস ওয়ান পাবো। আর এখানে ওয়ান মানে কি থ্রির উপর পাওয়ার হিসাবে আছে জিরো, অর্থাৎ ওয়ান, 5 এর উপর পাওয়ার আছে জিরো, অর্থাৎ এখানে ওয়ান, আর ওয়ান ওয়ানে তো ওয়ান হয়, এই জন্য আমরা এখানে লিখলাম না। যেন আমরা এখানে কি লিখতে পারি, ওয়ান ডিভাইডেড বাই, ইনভার্স থাকলে কি হয়, ওয়ান ডিভাইডেড বাই টু একে টু। তো এটা যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে নির্ণয় করতে বলছে, সুতরাং এখানে আমরা লিখতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড। দেন আমরা নিচে লিখলে ভালো হয়, আমি এখানে এক লাইনে লিখে দিচ্ছি তোমাদেরকে, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে কি লিখবো, প্রুভ লিখবো, ঠিক আছে? তো এই হলো 10 নম্বর অঙ্ক। আমরা এখন 11তে যদি চলে যাই, 11 নম্বর প্রশ্নে কি আছে, 11 নম্বর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে, এখানে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, তার উপর কি আছে n ইনটু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তার উপর কি আছে l ইনটু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l টু দি পাওয়ার m। এটা হলো তোমাদের কি কোয়েশ্চন। তো এর পরের লাইন কি হবে, আমরা জানি যে ভিত্তি একই হলে ভাগ অবস্থায় যদি থাকে তাহলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তো এখানে a টু দি পাওয়ার কি হবে l মাইনাস m, অর্থাৎ l আর m টা কি হবে, বিয়োগ হবে। তার উপর কি আছে, পাওয়ার m আছে, তো m যেভাবে আছে ওভাবে থাকবে। ঠিক এখানেও এর সাথে কি হবে, পাওয়ার বিয়োগ হবে, m মাইনাস n, তার উপর কি আছে l, কিন্তু এখানেও a ভিত্তি একই, পাওয়ার দুটি কি হবে, মাইনাস হবে, n মাইনাস l টু দি পাওয়ার, এখানে পাওয়ার আছে m। তো এটা আমরা প্রথমে লিখে নিলাম। তো তারপর কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো এখানে l এর সাথে m, m এর সাথে n কি হবে, গুণ হবে। তো l n গুণ হবে, m n গুণ হবে, তো কি হবে, যে আমরা এখানে লিখতে পারি a টু দি পাওয়ার কি লিখতে পারি, l n, তারপর মাইনাস m এর সাথে n, mn। ঠিক এখানে কি করতে পারি, পাওয়ারে পাওয়ারে গুণ, অর্থাৎ a টু দি পাওয়ার m l, l টা আগে লিখবো আমরা আর m টা পরে লিখবো, দেন মাইনাস l টা আগে লিখবো, n টা কি লিখবো, পরে লিখবো। ঠিক এখানে আমরা n m গুণ করলে কি হয়, m n mn গুণ করলে সাজিয়ে লিখলাম মাইনাস l m, এখান প্রত্যেকটা জায়গা থেকে আমরা a কি করতে পারি, ভিত্তি একই রেখে আমরা পাওয়ার যোগ করতে পারি, যেহেতু গুণ আছে। এখানে কি আসবে, l n মাইনাস m n প্লাস, প্লাস চিহ্ন থাকার কারণে কি হয়, মাইনাস পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে যোগ বিয়োগে কোনো পরিবর্তন হবে না, যেহেতু প্লাস করবো আমরা। তো এখানে যেভাবে আছে ওভাবে লিখবো, মাইনাস থাকলে মাইনাস দিয়ে, প্লাস থাকলে প্লাস দিয়ে, পাওয়ার সবগুলো আমরা লিখে নিলাম যোগ অবস্থায়। ওকে,
তারপর কি আসবে দেখো, এখানে এল এন, এটা প্লাস, এটা মাইনাস, এম এন মাইনাস প্লাস কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে বোঝাই যাচ্ছে এখানে শূন্য আসবে পাওয়ার। তো এর উপর পাওয়ার শূন্য মানে কি 1, আর এটা হলো তোমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লিখতে পারি আমরা কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে প্রুভড। তো এই হলো 11 নম্বর অঙ্কের সমাধান। তো এখন আমরা 12 নম্বর অঙ্কে চলে যাব। তো 12 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে, a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2r, তার সাথে গুণ আছে কি a টু দি পাওয়ার q প্লাস r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2p, তার সাথে গুণ হবে a টু দি পাওয়ার r প্লাস p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2q। এটাকে আমরা সমাধান করে নির্ণয় করতে হবে 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে 1 আসবে। তো আমরা জানি কি ভিত্তি একই হলে পাওয়ার ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। এখানে a টু দি পাওয়ার p প্লাস q মাইনাস 2r হবে, ইন্টু এখানেও ঠিক একইভাবে q প্লাস r মাইনাস 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p মাইনাস 2q। আশা করি এটা বুঝতে পারছো তোমরা সবাই। তো এ ভিত্তি একই হলে পাওয়ার কি হবে, যেহেতু এখানে ভিত্তি একই গুণ আছে পাওয়ার যোগ হবে। এ লিখে p প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস r মাইনাস 2p প্লাস r প্লাস p মাইনাস 2q লিখতে পারি। কেন, আমরা জানি কি যোগ থাকলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয় না, এই জন্য আমরা এখানে যোগ যেহেতু করছি, যেহেতু গুণ আছে যোগ করবো, সুতরাং এখানে চিহ্নের পরিবর্তন হবে না। তো এখানে কি আসবে একটু লক্ষ্য করে দেখো, এখানে একটা পি আছে প্লাস, এখানে একটা পি আছে কি প্লাস, একটা পি প্লাস দুইটা পি, আর এখানে মাইনাস দুইটা পি, কি হবে কেটে যাবে। ঠিক অনুরূপভাবে কিউ প্লাস আছে দুইটা, আর এখানে কিউ আছে দুইটা, মাইনাস কেটে যাবে। আর প্লাস দুইটা আছে, অর্থাৎ প্লাস দুইটা, আর এখানে আর দুইটা মাইনাস কেটে গেল, তাহলে এখানে থাকবে কি শূন্য। আর এ টু দি পাওয়ার শূন্য মানে কি 1, এই 1টাই হলো তোমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে প্রুভড। তো এই হলো আমাদের 12 নম্বর অঙ্ক এর সমাধান। তো 13 নম্বর অঙ্ক কি আছে, প্রশ্নে লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু x to the power a divided by x to the power b to the power 1 by ab into x to the power b divided by x to the power c to the power 1 by bc into x to the power c divided by x to the power a to the power 1 by ca। এটা হলো কোশ্চেন। তো এটা পরের লাইনে আমাদের নির্ণয় করতে হবে কি 1, রাইট হ্যান্ড সাইডে 1 নির্ণয় করতে হবে। তো আমরা যেটা করব, ভিত্তি একই, পাওয়ার কি হবে বিয়োগ হবে, যেহেতু ভাগ আছে এখানে a মাইনাস b টু দি পাওয়ার 1 বাই a ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই bc ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই ca। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। এটা বিয়োগ করছি এবং পাওয়ার যেভাবে আছে ওভাবে রাখছি, ওইটাও বিয়োগ করছি, পাওয়ার যেভাবে আছে ওইভাবে রাখছি। দেন আমরা কি করতে পারি, ওইটার সাথে ওইটা গুণ করবো। তো a মাইনাস b এর সাথে 1 গুণ হয়ে যাবে a মাইনাস b ডিভাইডেড বাই ab, ঠিক b মাইনাস c ডিভাইডেড বাই bc, ঠিক c মাইনাস a ডিভাইডেড বাই ca। এটা আমরা জানি হবে। তো আমরা একটু এখানে লিখে নেই যে এটা b মাইনাস c ডিভাইডেড বাই bc, আর এখানে c মাইনাস a ডিভাইডেড বাই ca। তো x ভিত্তি সমান এবং এখানে গুণ আছে, অর্থাৎ এখানে পাওয়ার কি হবে যোগ হবে। তো এখানে আমরা যোগ করে নেই a মাইনাস b ডিভাইডেড বাই ab প্লাস b মাইনাস c ডিভাইডেড বাই bc প্লাস c মাইনাস a ডিভাইডেড বাই ca। তো এখানে কি আসবে দেখো, ab bc c এর থেকে আমরা abc কমন নেব, অর্থাৎ লসাগু নেব। তো এখানে আমরা abc লসাগু নিলাম, abc এর সাথে abc কি হবে কাটা যাবে, তো abc এর সাথে ab কাটা যাবে, abc এর সাথে ab কাটা যাবে, থাকবে কি c। তো c এর সাথে a মাইনাস b টা গুণ হবে, c
সি এর সাথে এ বি দুইবার গুণ হবে, তো এর সাথে গুণ করলে এসি মাইনাস বি এর সাথে গুণ করলে বিসি। ঠিক এখানে আমরা কি লিখতে পারি, প্লাস এই এবিসির সাথে বিসি যদি আমরা ডিভাইড করি তাহলে এ পাবো, এর সাথে বি, তাহলে এ বি মাইনাস এর সাথে সি এসি, প্লাস ওই এবিসি এর সাথে সি এর যদি আমরা ডিভাইড করি তাহলে বি পাবো, বি এর সাথে সি গুণ করলে কি হবে, বিসি মাইনাস এ বি, একটু সাজিয়ে লিখলাম এ বি। তো উপরে দেখবা এখানে একটা প্লাস একটা মাইনাস একই জিনিস কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, তাহলে আসলে থাকবে কি এখানে 0 ডিভাইডেড বাই এবিসি। তো 0 ডিভাইডেড বাই এবিসি মানে 0, তো এখানে এক্স এর উপর আসবে 0, আর এক্স এর উপর 0 মানে কি, যে কোনো সংখ্যার উপর 0 থাকলে আমরা জানি কি 1 হয়, আর এই 1টাই হলো তোমাদের রাইট হ্যান্ড সাইড, এখানে লিখতে পারো সমান সমান রাইট হ্যান্ড সাইড। দেন আমরা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, সমানিত, প্রমাণ, প্রুফড। তো এটা আমরা এখানে পি আর ও বি ই ডি লিখতে পারি। তো এই হলো তোমাদের 13 নম্বর অঙ্কের সমাধান। এখন যদি আমরা 14 চলে যাই তাহলে কি আসবে, দেখো 14 নম্বর অঙ্ক আসলে কঠিন কিছু না, এই 13 মতো। তো এখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, x to the power a divided by x to the power b to the power a plus b into x to the power b divided by x to the power c to the power b plus c into x to the power c divided by x to the power a to the power c plus a, c plus a। তো এটা আমরা সমাধান করি। তো আগের মতো আমাদের ভিত্তি একই, পাওয়ার কি হবে, বিয়োগ হবে যেহেতু ভাগ আছে। তো এখানে x টু দি পাওয়ার a মাইনাস b টু দি পাওয়ার a প্লাস b, এখানে ঠিক b মাইনাস c হবে, তার পাওয়ার আসবে কি b প্লাস c, এখানে x টু দি পাওয়ার c মাইনাস a, তার উপর আসবে কি c প্লাস a। আমরা এটা আশা করি বুঝতে পারছি এগুলা কিভাবে হলো। তো এখন আমরা কি করব, আমরা জানি এখানে পাওয়ারে পরে গুণ হয়, এখন গুণের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবো, এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে। আমরা সূত্র পরে আসছি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এই প্রত্যেক জায়গায় এই সূত্রটাই ব্যবহৃত হবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমরা এখানে x লিখে a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখবো, ঠিক এখানেও a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখবো। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারটা বুঝতে পারছি, তো এখানে তো a স্কয়ার মাইনাস বি স্কয়ারটা আমরা বলছি সূত্রে আসবে, কিন্তু এখানে a স্কয়ার আসলো না কেন, b স্কয়ার আসলো না কেন? আসলে এখানে দেখবা তোমরা যেখানে b আছে, বিটাকে আমরা a ধরছি আর সিটাকে আমরা কি ধরছি, b ধরছি, এই জন্য এখানে আসলে a স্কয়ার বলতে b স্কয়ার আর b স্কয়ার বলতে c স্কয়ারটা আসছে। ঠিক অনুরূপভাবে এখানে লক্ষ্য করলে দেখবা যে a স্কয়ার বলতে এখানে c স্কয়ারকে বোঝানো হয়েছে, আর b স্কয়ার বলতে এখানে a স্কয়ারকে বোঝানো হয়েছে। তো এখানে x x x তিনটা x একই আছে, ভিত্তি তাহলে কি হবে বুঝতেই পারছি আমরা, যোগ হবে কেন, এখানে গুণ আছে। তো আমরা এখানে ভিত্তি একই একটা লিখবো এবং উপরে পাওয়ার সব যোগ করব। যোগের ক্ষেত্রে কি হয় না, বিয়োগের পরিবর্তন হয় না বা চিহ্নের পরিবর্তন হয় না, এখানে বিয়োগ যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা এখানে প্লাস দিয়ে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার লিখতে পারি। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। এখানে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কেটে যাবে, কেন একটা প্লাস একটা মাইনাস কেটে যায়। তো এখানে x টু দি পাওয়ার 0 আসবে, আর x টু দি পাওয়ার 0 মানে কি 1, আর এটাই হলো তোমাদের রাইট হ্যান্ড সাইডের উত্তর। তো আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, এখানে প্রুফ লিখে নেব। তো এই হলো 14 নম্বর অঙ্কের সমাধান। তো এখন আমরা 15 নম্বর অঙ্ক সমাধান করব। তো 15 নম্বর অঙ্কতে আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি, প্রশ্নে আছে x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q, তার উপর পাওয়ার কি আছে p প্লাস q মাইনাস r ইনটু x টু দি পাওয়ার q ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r, তার উপর পাওয়ার কি আছে q প্লাস r মাইনাস p, তার সাথে ইনটু হবে x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p, তার উপর পাওয়ার আসবে r প্লাস p মাইনাস q। তো এটা আমাদের সমাধান করে কি নির্ণয় করতে হবে, আমাদেরকে নির্ণয় করতে হবে 1। তো আমরা নির্ণয় করে ফেলি। তো পাওয়ার দুটা বিয়োগ হবে, কেন ভাগ আছে, তো বিয়োগ করবো আমরা x টু দি পাওয়ার p মাইনাস q, তার উপর পাওয়ার p প্লাস q
কিউ মাইনাস আর ইন্টু এখানেও কিউ মাইনাস আর বিয়োগ হয়ে পাওয়ার কি হবে, যেভাবে আছে ওভাবে থাকবে। ঠিক এখানেও এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, এখানে পাওয়ার যেভাবে আছে ওভাবে থাকবে। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। তারপর কি হবে, আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো আমরা একটা গুণের কাজ করে ফেলি। পি এর সাথে পি হয়ে যাবে পি স্কোয়ার, পি এর সাথে কিউ হয়ে যাবে পি কিউ, অবশ্যই প্লাস পি এর সাথে আর অবশ্যই মাইনাস পি আর, মাইনাস কিউ এর সাথে পি, তাহলে পি কিউ মাইনাসে প্লাসে মাইনাস কিউ এ কি হয় কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর। এটা হলো তোমাদের প্রথম সমাধান। তো দেন আমরা নেক্সট যদি চলে যাই তাহলে কি আছে দেখো, এক্স টু দি পাওয়ার কিউ এর সাথে কি হবে, কিউ গুণ হয়ে যাবে কিউ স্কোয়ার প্লাস কিউ আর, গুণ করলে কি হবে কিউ আর, তারপর মাইনাস কিউ পি, গুণ করলে কিউ পি অর্থাৎ পি কিউ, মাইনাস কিউ এর সাথে আর, আর কিউ অর্থাৎ কিউ আর। এখানে কিউ আর, এখানে প্লাস এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস, এখানে আর এখানে আর, আরে আরে আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি আর, পি আর সাজিয়ে লিখলে পি আর। ঠিক এখানেও এক্স টু দি পাওয়ার আর আর গুণ হয়ে যাবে আর স্কোয়ার প্লাস আর এর সাথে পি হয়ে যাবে পি আর, মাইনাস আর এর সাথে কিউ অর্থাৎ এখানে মাইনাস কিউ আর। ঠিক এখানে আর কি আসবে মাইনাস পি আর, মাইনাস কি হবে পি আর, তারপর এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস হয়ে যাবে মাইনাস, এখানে পি পি গুণ হয়ে যাবে কি পি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ, মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। তো এই হলো মোটামুটি আমাদের সমাধান। তো আমরা যদি পরের লাইন করতে যাই তাহলে কি পাবো, এখানে তার আগে দেখবো আমরা কোথাও কাটাকাটি যায় কিনা, ওইটা কেটে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে ওইটা কেটে যাবে, কিউ আর মাইনাস প্লাস কেটে গেল, এখানে পি আর কেটে গেল। তো আমরা কি লিখবো, এখানে এক্স টু দি পাওয়ার সব গুণ অবস্থায় আছে অর্থাৎ পাওয়ার সব যোগ করবো, তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কি হবে কিউ আর, প্লাস কি হবে কিউ আর, তার সাথে যোগ হবে, যোগ থাকলে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না। তো এখানে যেভাবে আছে ওভাবে লিখবো কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তো এটা লেখার পর আমরা দেখবো পি কিউ কেটে যাবে কেন, প্লাস মাইনাস পি স্কোয়ার কেটে যাবে কেন, প্লাস মাইনাস। তারপর এখানে কিউ স্কোয়ার প্লাস মাইনাস কেটে যাবে, আর স্কোয়ার প্লাস মাইনাস কেটে যাবে, পি আর কেটে যাবে, কিউ আর কেটে যাবে, আসলে কিছু থাকবে না। এখানে এক্স টু দি পাওয়ার 0 হবে, আর এক্স টু দি পাওয়ার 0 মানে 1, আর এটাই হলো রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আসলে এটাই হবে এর উত্তর, অর্থাৎ এভাবে আমরা সমাধানটা করতে পারি। তো এখন আমরা 16 নম্বর অঙ্কে চলে যাব। তো 16 নম্বর অঙ্কে কিছু মান দেওয়া আছে, অর্থাৎ এখানে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b হলে b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c হলে এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a হলে xyz ইজ ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে। তো আমরা এটাকে একটু প্রমাণ বা দেখাইয়া নেই কিভাবে হবে। তো 16 নম্বর অঙ্কে আমরা প্রথমে যেটা লিখবো, যে দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে যে কি দেওয়া আছে স্যার, এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c and c to the power z is equal to a, এই তিনটা মান দেওয়া আছে। তো আমরা এখানে ফার্স্টে ওই c to the power z is equal to a থেকে শুরু করব। তো c এর ভ্যালু একটু লক্ষ্য করে দেখো, c শুধু c, z না, শুধু c টা এর পরিবর্তে লেখা যায় b to the power y। আমরা এখানে b to the power y লিখে তার উপর z লিখবো, আর এখানে সমান সমান a লিখবো। কাজটা করছি কি, c যে c এর ভ্যালু আমরা একটু আগে পাইছি তো
বি টু দি পাওয়ার ওয়াই, তো এটা বি টু দি পাওয়ার ওয়াই বসালাম, এখানে জেড ইজ ইকুয়াল টু এ যেভাবে আছে ওভাবে থাকবে। এখানে আমরা চাইলে লিখতে পারি যে যেহেতু সি ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, এটা লিখতে পারি। তো তারপরের লাইন কি করবো, বি টু দি পাওয়ার ওয়াই জেড, এটাকে গুণ করলে কি হয় বি টু দি পাওয়ার ওয়াই জেড, আর এখানে এ আসবে। তারপর আমরা আবার দেখো বি এর মানটা কিন্তু বসাইতে পারি কি এ টু দি পাওয়ার এক্স, তো মানে এখানে এ টু দি পাওয়ার এক্স বসাবো, আর এখানে কি আসবে ওয়াই জেড সমান সমান এ। তো এখানে আমরা আগের মতো লিখতে পারি যে যেহেতু কি বি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার কি এক্স। ওকে, তারপর দেখো এখানে এ টু দি পাওয়ার এ এক্স ওয়াই জেড আছে, তো এটাকে আমরা একসাথে লিখতে পারি এক্স ওয়াই জেড। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করে দেখো এ টু দি পাওয়ার কি আছে এক্স ওয়াই জেড, আর এখানে এ টু দি পাওয়ার ওয়ান আছে। তো বৃদ্ধি সমান হলে পাওয়ার সমান হয়, এটা আমরা নিয়ম শিখে আসছি। সুতরাং আমরা বলতেই পারি যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান, এটা আমরা বলতে পারি। তো যেহেতু এখানে দেখাইতে বলছে আমরা তো পেয়ে গেছি, সুতরাং এখানে লিখতে পারি আমরা সে দেখানো হলো অথবা শুড, দেখানো হলো অথবা শুড। তো এই হলো 16 নম্বর অঙ্কের সমাধান। তো আমাদের 9 থেকে 16 নম্বর অঙ্কের সমাধান অলরেডি আমাদের সমাধান করা হয়ে গেল। তো আজকে এতটুকু পর্যন্ত ক্লাস থাকবে, আগামী ক্লাসে আমরা 17 থেকে বাকি অঙ্কগুলো দেখবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম।